সামনের দর্শক মণ্ডলী, আমাদের জীবনটা গঠন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমুখী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারকারী বান্দা হিসেবে। আসুন বিলুপ্ত প্রায় একটি জিকিরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত সব সময় অর্থাৎ অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকিরে তার জবানটাকে ভিজিয়ে রাখতেন, অর্থাৎ জবানটাকে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে রাখতেন। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরুন লিসানুহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল জিহ্বাকে জাহান্নামে দিবেন না যে জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে মত্ত থাকে। আল্লাহর জিকির বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আর সবচেয়ে বড় জিকির হলো কোরআনুল কারীম। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় একটি জিকির করতেন, যে জিকিরটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে প্রায়, অর্থাৎ আমাদের অধিকাংশের মধ্যে আমলটি নেই। আসুন অল্প ছোট্ট একটি দোয়া আমরা শিখে নিই এবং বিলুপ্ত প্রায় এই জিকির, এই দোয়াটাকে আমরা একটু জীবিত করার চেষ্টা করি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে দাতা মুক্ত হস্তে দানকারী। অর্থাৎ এই দোয়াটা আমরা আল্লাহর কাছে সর্বদাই করতে পারি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দোয়ার দ্বারা প্রমাণিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে তিনি কোরআনের এই আয়াতের অংশ বিশেষ দোয়াটি তিনি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসুন আমরা আল্লাহ রাসূলের শেখানো এই বিলুপ্ত প্রায় দোয়াটার উপর আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।